নমস্কার। আজ আমরা এমন একটি বই নিয়ে কথা বলবো যা লক্ষ লক্ষ মানুষের জীবন বদলে দিয়েছে। জেমস ক্লিয়ার এর অ্যাটমিক হ্যাবিটস। আমাদের সবার জীবনে বড় স্বপ্ন থাকে, ওজন কমানো, একটি নতুন দক্ষতা শেখা বা ব্যবসা শুরু করা, কিন্তু আমরা প্রায়শই ব্যর্থ হই। জেমস ক্লিয়ার বলেন এর কারণ আপনি নন, কারণ হলো আপনার সিস্টেম। বড় পরিবর্তন আনতে বড় কিছু করার দরকার নেই, দরকার শুধু ছোট ছোট অভ্যাস তৈরি করা। ভুল ধারণা ভাঙুন, ব্রেক দ্য মিথস। প্রথমেই দুটি ভুল ধারণা ভেঙে দিতে হবে। সফলতার গ্রাফ সরল রেখা নয়, দ্য সাকসেস গ্রাফ ইজ নট লিনিয়ার। আমরা ভাবি যখনই নতুন কিছু শুরু করব ফলাফল দ্রুত দেখতে পাবো, কিন্তু সত্যিটা হলো প্রথম দিকে খুব ধীরে ধীরে উন্নতি হয়। এর ফলে বেশিরভাগ মানুষ হতাশ হয়ে ছেড়ে দেয়। বাস্তব উদাহরণ, ধরুন আপনি প্রতিদিন জিমে যাচ্ছেন। প্রথম 1 মাস আপনার ওজন বিশেষ কমবে না, হয়তো বাড়তেও পারে, কিন্তু আপনি যখন 6 মাস বা 1 বছর পার করবেন তখন দেখবেন আপনার ফিটনেসের গ্রাফ হঠাৎ করে উপরে উঠে গেছে। এই প্রথম দিকের ধীর গতিকে লেখক বলেন পোটেনশিয়াল স্টোর হওয়ার উপত্যকা, দ্য ভ্যালি অফ ডিসঅ্যাপয়েন্টমেন্ট অর প্লেটো অফ ল্যাটেন্ট পোটেনশিয়াল। সফলতার জন্য এই উপত্যকা পার করতেই হবে। পয়েন্ট নাম্বার 2, লক্ষ্যের চেয়ে সিস্টেম গুরুত্বপূর্ণ। সিস্টেম ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান গোলস। আপনার লক্ষ্য হয়তো 1 কোটি টাকা রোজগার করা, কিন্তু লেখক বলেন লক্ষ্য নয়, আপনার দৈনন্দিন কাজের সিস্টেম ঠিক থাকতে হবে। একজন ক্রিকেট দলের লক্ষ্য হলো বিশ্বকাপ জেতা, কিন্তু তাদের আসল কাজ হলো প্রতিদিন সঠিক ডায়েট মেনে চলা, নির্দিষ্ট সময় ধরে প্র্যাকটিস করা এবং ছোট ছোট ভুল শুধরে নেওয়া। যদি সিস্টেম ঠিক থাকে তবে লক্ষ্য নিজেই পূরণ হয়ে যায়। পরবর্তী পয়েন্ট, দ্য 4 লজ অফ বিহেভিয়ার চেঞ্জ। জেমস ক্লিয়ার একটি নতুন অভ্যাস তৈরি এবং একটি খারাপ অভ্যাস ভাঙার জন্য 4টি খুব সহজ নিয়ম দিয়েছেন। কোনো একটি অভ্যাসকে গড়ে তোলার জন্য এটিকে আকর্ষণীয় করে তুলুন। অন্য একটি খারাপ অভ্যাস ত্যাগ করার জন্য এটিকে অদৃশ্য করে দিন। কোনো একটি ভালো অভ্যাস গড়ে তোলার জন্য এটিকে আরও মজাদার করুন। একটি খারাপ অভ্যাসকে ত্যাগ করার জন্য এটিকে নীরস বা অআকর্ষণীয় করুন। একটি ভালো অভ্যাসকে খুব সহজ করুন, একটি খারাপ অভ্যাসকে কঠিন করে তুলুন। ভালো অভ্যাস গড়ার জন্য এটিকে তৃপ্তিদায়ক করুন, একটি খারাপ অভ্যাসকে ত্যাগ করার জন্য এটিকে অসন্তোষজনক করুন। এটিকে স্পষ্ট করুন। একটি নতুন অভ্যাস শুরু করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পরিষ্কার করে জানা কখন এবং কোথায় আপনি তা করবেন। যদি পরিস্থিতি X হয়, আমি Y কাজটি করব। আমি সকালে কফি তৈরি করার পর 10 মিনিট বই পড়ব। অফিস থেকে ফেরার পর জামা কাপড় না বদলেই একটি প্ল্যাঙ্ক করব। খারাপ অভ্যাসগুলোকেও অদৃশ্য করে দিন। আপনি যদি রাতে টিভি দেখতে না চান তাহলে টিভি রিমোটটা ড্রয়ারে তালা মেরে রাখুন। ডায়েট মেনে চলতে চাইলে ফ্রিজ থেকে সমস্ত জাঙ্ক ফুড সরিয়ে দিন বা সামনে থেকে সরিয়ে রাখুন। একটি ভালো অভ্যাসকে লোভনীয় বা আকর্ষণীয় করে তুলুন। দ্য ক্রেভিং, দ্য মোটিভেশন। যে কাজটা আপনার ভালো লাগে না তাকে এমন কিছুর সাথে জুড়ে দিন যা আপনার ভালো লাগে। এর নাম হলো টেম্পটেশন বন্ডিং। যেমন যেটা আপনার প্রয়োজন সেটাকে পছন্দের জিনিসের সাথে জুড়ে দিন। যেমন আপনার এক্সারসাইজ করতে ভালো লাগে না, কিন্তু পডকাস্ট শুনতে খুব ভালো লাগে, তাহলে ঠিক করুন আমি শুধুমাত্র ট্রেডমিলে দৌড়ানোর সময়ই আমার পছন্দের পডকাস্ট শুনব। একটি ভালো অভ্যাস গড়ার জন্য এমন বন্ধুদের সাথে সময় কাটান যাদের অভ্যাসগুলি আপনি শিখতে চান। আমরা আমাদের চারপাশের মানুষদের অনুকরণ করতে পছন্দ করি। একটি ভালো অভ্যাসকে সহজ করে তুলুন। মাত্র 2 মিনিটের নিয়ম, দ্য রেসপন্স, দ্য অ্যাকশন। মানুষ অলস, তাই অভ্যাসকে যত সম্ভব সহজ করে তুলতে হবে। লেখক এখানে 2 মিনিটের নিয়ম বা 2 মিনিটস রুল এর কথা বলেন। কোনো নতুন অভ্যাসকে 2 মিনিটের মধ্যে করা যায় এমন একটি ছোট অংশে ভেঙে দিন। যেমন প্রতিদিন রাতে 15 মিনিট বই পড়ব।
এটা আপনার অনেক বেশি যদি মনে হয় তাহলে নিয়ম তৈরি করুন 2 মিনিটের নিয়ম। একটি বাক্য পড়ব, বইটা শুধু হাতে নিয়ে খুলব। মনে করুন আপনি একটি রুটিন তৈরি করেছেন, রোজ সকালে উঠে যোগা করব, কিন্তু আপনার সেটা করতে ভালো লাগে না। সেটাকে কি করবেন? যোগার ম্যাটটা শুধু পেতে বিছিয়ে দেব। এটা 2 মিনিটের মধ্যেই সম্ভব। যতক্ষণ আপনি কাজটা শুরু করতে পারছেন ততক্ষণ সফল। একবার ম্যাট পাতা হয়ে গেলে 5 মিনিট যোগা করা কঠিন কিন্তু নয়। সকালে জিমে যাওয়ার জন্য রাতে জিমের পোশাক এবং জুতো ঘরের মাঝখানে সাজিয়ে রাখুন। জল বেশি খেতে চাইলে কাজের টেবিলের সামনে বড় জলের বোতল ভরে রাখুন। কোনো একটি ভালো অভ্যাসকে সন্তোষজনক করুন। তাৎক্ষণিক পুরস্কারের ব্যবস্থা করুন। দ্য রিওয়ার্ড, দ্য স্যাটিসফ্যাকশন। আমাদের মস্তিষ্ক তাৎক্ষণিক পুরস্কার বা ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন পছন্দ করে। একটি নতুন অভ্যাস তৈরি করতে সময় লাগে, তাই ছোট ছোট পুরস্কার দিন। কোনো ভালো কাজ করার সঙ্গে সঙ্গে নিজেকে একটি ছোট পুরস্কার দিন। যেমন আপনি একটি জরুরি কাজ শেষ করেছেন, নিজেকে 5 মিনিটের জন্য সোশ্যাল মিডিয়া দেখার অনুমতি দিন, যদি আপনি তা সীমাবদ্ধ করতে চান। যেমন আপনি ধূমপান ছেড়ে দেওয়ার জন্য আজকের দিনটি পার করেছেন, সেই টাকাটা একটি সুন্দর বোতামে ভরে রাখুন এবং দেখুন মাসে কত টাকা জমা হলো। এই টাকার গ্রোথ আপনাকে সন্তুষ্টি দেবে। খারাপ অভ্যাস ভাঙতে অভ্যাসটিকে অসন্তোষজনক করুন। একটি অ্যাকাউন্টেবিলিটি পার্টনারের সাহায্য নিন। যদি আপনাকে খারাপ অভ্যাসটা করেন তবে তাকে কিছু টাকা ফাইন দিন। কোনো বন্ধুকে বলে রাখলেন আমি এই খারাপ কাজটা করলাম, তার জন্য আমি 10 টাকা ফাইন দিলাম। একটা সামাজিক চাপ তৈরি করুন যাতে অভ্যাস ভাঙলে খারাপ লাগে। জেমস ক্লিয়ার বলেন, আপনার অভ্যাসই আপনার পরিচয়। ইউর হ্যাবিটস আর ইউর আইডেন্টিটি। আপনি নিজেকে কেমন মানুষ হিসেবে দেখতে চান? একজন স্বাস্থ্যবান মানুষ কি? তাহলে আজই ব্যায়াম শুরু করুন। একজন পাঠক, আজই একটি পৃষ্ঠা বই পড়ুন। মনে রাখবেন, বড় লক্ষ্য বা পরিবর্তন এক রাতে হয় না। প্রতিটি ছোট পদক্ষেপ একটি পরমাণু বা অ্যাটম এর মতো, যা ধীরে ধীরে আপনার জীবনের বিশাল পর্বত তৈরি করে। প্রতিদিন 1% ভালো হন। গেট 1% বেটার এভরি ডে। এটাই হলো অ্যাটমিক হ্যাবিটসের মূল মন্ত্র। আজকে ভিডিও এই পর্যন্তই। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানান কোন অভ্যাসটি আপনি তৈরি করতে চান। ধন্যবাদ।